এভরিওয়ান, আমি সঙ্গীতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ তুমি সবকিছু আর কি মশলা পেস্ট করে রেখেছি। তো 5th সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস, তো সেই উপলক্ষে স্টুডেন্টরা আমাকে কিছু গিফট করেছিল, তো আমার ইচ্ছা হলো ওদের একটু নিজে হাতে রান্না করে খাওয়ার, তাহলে ওরাও খুশি হবে। তো তার জন্য আমি এখানে দেখো বুট সিদ্ধ করেই রেখেছিলাম আগে থেকে, কিছুটা আলু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু বড় বড় করে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল, তেলটা একটু গরম হতে দিয়ে দিচ্ছিলাম। তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। তো আমার আগে থেকে পেস্টটা করে রাখা ছিল, তোমরা দেখেছিলে। পেস্টটা একটু ভালো করে দিয়ে মানে আর কি ভালো করে নেড়ে নেবো, সাথে পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসে। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্টটা। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটাও একটু ভালো করে নেড়ে নেবো। আর দেখো, আমারও ইচ্ছা হয়েছে যে ওদেরকে কিছু একটু করে খাওয়াই, তাহলে ওরাও খুশি হবে। আর সত্যি ওরা খুশি হয়েছিল, সেই ভিডিওটা আমি নিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, তো একা হাতেই সবকিছু করেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো পেস্ট। ওদিকে আমার শাশুড়ি মা ওদের জন্য লুচি হবে, তো তার কারণে শাশুড়ি মা ওদিকে ময়দা মাখছিল। তো দেখো, টমেটো পেস্টটা দিয়ে কত সুন্দর কালার এসেছে। তারপর একটু তেল ছাড়ার পর দিয়ে দিয়েছিলাম লবণ। লবণ দেওয়ার পর দিয়েছিলাম জিরে গুঁড়ো। বাচ্চারা খাবে যেহেতু, তো আমি সেই অনুযায়ী চেষ্টা করেছিলাম যে যাতে ওদের ভালো লাগে, ঝাল না লাগে। তার কারণে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। আর এটা আমি করেছি কখন জানো? দুপুর থেকে, কারণ ওরা যেহেতু বিকালে পড়তে আসবে, তো সেই জন্য আমি এটা করে রেখেছিলাম যাতে ওরা আসলে একটু পড়িয়ে আমি ওদেরকে খেতে দিতে পারি, কারণ সন্ধ্যে হলেই সবাই বাড়ি যাবে। তারপরে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর দেখো একটু তেল বেরোলেই আমি তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। তো আমি আগে থেকে একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আসলে কি বলতো, আমি একা একা ভিডিও করছিলাম তো খুবই অসুবিধা হচ্ছিল। তারপর দেখো বুটটাও ঢেলে দিয়েছিলাম, দিয়ে আর এদিকে এটা ফুটে গেলেই হয়ে যাবে আমার ঘুগনি রেডি। আর সত্যি বলতে বাচ্চাটা খেয়ে খুবই খুশি হয়েছিল, আর আমারও খুব ভালো লেগেছিল ওদের করে খাওয়াতে পেরে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো।